মিডিয়ার কারণে আমার পাটা তখন বেঁচে যায়, পায়ে একটা গুলি করে দিল। ওরা আমাকে ধাপ করে আরও 2টা গুলি করলো। আমি বিএনপি করি তাই আমাকে গুলি করে এখানে পুলিশ নিয়ে আসছে। ডিবির আর এক টিম এসে বলতেছে যে ওকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে হবে। বিএনপির সব নেতাদের কাছেই অস্ত্র আছে, তোকে তো মেরে ফেলতে হবে। আমি ড্রিম স্টার হোটেলে সকালবেলা নাস্তা খাইতে আসছি, হঠাৎ করে 2-3 লোকমা খাইছে, হঠাৎ করে আমাকে ধরে নিয়ে আসলো, পুলিশে ধরে নিয়ে আসলো। ধরে এনে মগবাজারে আদ্দিন হসপিটালের গলিতে একটা হোটেল ছিল, আছে এখনও হোটেলটার নাম বৈকালী ছিল, মেবি তখন বৈকালী ছিল বা কি একটা নাম ছিল। ওই হোটেলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে একটা রুমের ভিতরে ঢুকানোর পরে বললো যে অস্ত্র দে। আমি বললাম অস্ত্র কোথায় পাবো? তা বলছে না, অস্ত্র দে, তোরা বিএনপি আলারা, তোদের কাছে বিএনপির সব নেতাদের কাছেই অস্ত্র আছে। আমি বলছি যে না, আমাদের কাছে তো কোনো অস্ত্র নেই। তখন বলতে বললো যে ঠিক আছে, তোকে তো মেরে ফেলতে হবে, মেরে ফেলাই দেওয়ার অর্ডার বলে পায়ে একটা গুলি করে দিল। তখন ওসি ছিল মশিউর আর এসি ছিল শিবলি নোমান, সাথে অনেক পুলিশ, এইখানকার ডিবি থানার অনেক পুলিশ সব জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে আমাকে প্রথমে শর্টগান দিয়ে একটা গুলি করলো ঠেকায় পায়ে। আমি তো অবাক, আমি তো পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ওরা আমাকে ধাপ করে আরও 2টা গুলি করলো। এর ভিতরে প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ হলো। আমার রানে যেহেতু গুলি করছে, প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ হলো। আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে আমার আর কোনো প্রকার কোনো সেন্স নাই। আমি মরে গেছি কি না সেটা কনফার্ম করার জন্য তো আমার নাকে হাত দিলে হয় বা পালস দেখলে হয়। তার আর একটা গুলি করে কনফার্ম হচ্ছে যে মরে না গেলে তো হয়তো ফালাই টালাই উঠবে, এরকম একটা কিছু। আর একটা গুলি করে কনফার্ম হচ্ছে। যখন আমার কোনো চেতনা পায় নাই, তখন তারা আমার 4 হাত পা ধরে টানতে নিয়ে গেছে। নিয়ে যেয়ে গাড়ির উপরে এরকম ফিক্কা মেরে ফেলছে। ফেলার পরে আমি ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে বসলাম, আমাকে ট্রিটমেন্টের জন্য স্বাভাবিকভাবে নিল। ইমার্জেন্সিতে নেওয়ার পরে আমার হালকা জ্ঞান ফেরার পরে আমার কাছে মনে হলো যে আমার হাতের কেউ পালস চেক করতেছে। তা পালস চেক করার পরে আমি এক চোখ খুলে দেখলাম যে অনেক লোক এখানে, অনেক মিডিয়ার মানুষ আছে, তারপরে অনেক পুলিশ আছে, অনেক ডাক্তার আছে। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি মিডিয়ার কাছে বললাম যে দেখেন ভাই, আমি ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আমি বিএনপি করি তাই আমাকে গুলি করে এখানে পুলিশ নিয়ে আসছে। আপনারা আমার জীবন রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করেন। তখন মিডিয়াওয়ালারা আমার প্রতি সদয় হলো, বলতে পারেন যে অনকাইন্ড অফ আল্লাহর পরে মিডিয়াই উসিলা হয়ে আমাকে তখন সেভ করলো। মিডিয়া বলল যে ঠিক আছে, ডাক্তাররা ট্রিটমেন্ট শুরু করেন। ডাক্তার ট্রিটমেন্ট শুরু করলো। আমার টিকিট কাটা হয়ে গেছে নাম ঠিকানা দিয়ে। এরপরে পুলিশ যখন দেখছে আমি বেঁচে আছি, তখন পুলিশ আবার আমার ওইখান থেকে রিটার্ন নিয়ে আসতে চাচ্ছে, যে কোনো এক জায়গায় নিয়ে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে। তখন মিডিয়াওয়ালারা বললো যে ঢাকা মেডিকেলের চাইতে ভালো ট্রিটমেন্ট আর কোথায় হয়, যে আপনারা সেখানে নিয়ে যেতে চাচ্ছেন, আমরাও যাবো, চলেন। ডাক্তাররাও একই কথা বললো যে এখানে আপনাদের বঞ্চই দিয়ে নিয়ে যেতে হবে, যে এখান থেকে তারা আপনারা নিয়ে যাচ্ছেন। তখন পুলিশ আর স্কোপ পেল না, আমাকে ওইখানে ট্রিটমেন্ট করানো হলো। রাত্রে পুলিশ এসে ডাক্তারদের কাছে প্রেশার কেট করতেছে যে আমার পা কেটে ফেলতে হবে। আর এক পুলিশ এসে ডিবির আর এক টিম এসে বলতেছে যে ওকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে হবে। তখন ডাক্তাররা খুব সচেতন হয়ে, আমাদের ড্যাবের ডাক্তাররা যারা ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ডাক্তাররা খুব সতর্ক ছিল এবং সাংবাদিকরা খুব সতর্ক ছিল, যে কারণে আমি ওইখানে ভর্তি থাকি। এবং 10 দিন তারা আমাকে নন এন্ট্রি দেখায় পুলিশ পাহারায় রাখে। 10 দিন পরে বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমাদের নেত্রী খন্দকার মাহবুব সাহেব মারা গেছে। এখন বিএনপির ভাইস চেয়ারম্যান ছিল, উনি সুপ্রিম কোর্টের সভাপতি ছিল তখন। উনি হাইকোর্টে একটা রিট করলো যে কেন তাকে কোর্টে সোপর্দ করা হচ্ছে না। তখন হাইকোর্ট নির্দেশ দিল যে তাকে 24 ঘন্টা ভিতরে কোর্টে সোপর্দ করার জন্য। তখন দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে আছে আমার পায়ে দড়ি বেঁধে, আমি গুলিবিদ্ধ অবস্থা, আমার পায়ে দড়ি বেঁধে আমাকে টানতে কোর্টে ওঠাচ্ছে। এরকম একটা সময় পার হয়েছে আর কি। তখন পাটা কেটে ফেলতে চেয়েছে,
আমার দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সজাগ দৃষ্টি রাখার কারণে, অনেক মানুষকে ওইখানে ইনভলভ করে রাখার কারণে, মিডিয়াকে ধন্যবাদ জানাই। আজকে মিডিয়ার কারণে আমার পাটা তখন বেঁচে যায়। আমি এখন অসুস্থ অবস্থায় থাকি, তখন ভালোভাবে ট্রিটমেন্ট করে নাই, ভিতরে গুলি রেখেই চামড়া দুই পাশে ছুঁলে আইনি গ্রাফট করে দিছে। আমার এই পায়ের এখনও ট্রিটমেন্ট প্রয়োজন, আমার শরীরের অনেক ট্রিটমেন্ট প্রয়োজন। আমাকে এখন দেশের বাইরে গিয়ে আমার দলের নেতারা ট্রিটমেন্ট হইতে বলে, কিন্তু আমার কাছে মনে হয়েছে দেশে একটা গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত, একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমার দেশের বাইরে যাওয়া উচিত হবে না। আমি যেহেতু একটা দায়িত্বশীল জায়গায় রয়েছি, যে কোনো মুহূর্তে যে কোনো আন্দোলনের ডাক আসতে পারে, আমি দেশের গণতন্ত্র রক্ষার জন্য যে কোনো আন্দোলনে শরিক হওয়ার জন্য এইখানে আমি উপস্থিত আছি, ইনশাল্লাহ থাকবো।